আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দূরে কাছে যে যেখান থেকে আমার এই ক্লাসটি দেখতেছেন সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আমরা আজকে নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতির 9.1 অনুশীলনীর কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। তো যে অঙ্কগুলো প্রথমে আমি করাইতেছি আজকে, এগুলো হচ্ছে মূলত সূত্রের প্রয়োগ। এগুলো কিসের প্রয়োগ? সূত্রের প্রয়োগ। আমরা পূর্বে ক্লাসে সূত্র দিয়েছিলাম। তাহলে দেখো 6 ক, এখানেও অঙ্কটা ছিল লেফট হ্যান্ড সাইডে 1/sec² a প্লাস 1/cosec² a। আমি জানি 1/sec এর সূত্র হচ্ছে কি? কজ। 1/sec এর সূত্র কি? কজ। তাহলে 1/sec এর পরিবর্তে আমি দেব কজ, যেহেতু এখানে sec এর উপরে স্কয়ার আছে এই জন্য এখানে স্কয়ার দিয়ে দিলাম। প্লাসের প্লাস 1/cosec এর সূত্র হচ্ছে সাইন। 1/cosec এর সূত্র কি? সাইন। যেহেতু cosec এর উপর স্কয়ার আছে এই জন্য এটার উপর স্কয়ার দিয়ে দেব। তো আমরা জানি cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটার মান হচ্ছে কি? 1। এখন থিটা বলতে এখানে এই যে অনুপাতের সামনে যেটাই থাকুক সেটা হচ্ছে কোণের মান, সেটা হচ্ছে কি? কোণের মান। এখন এখানে হচ্ছে এ, এখানেও এ, এখানে এ এ থাকলে অথবা যে কোনো চলক থাকুক, যদি একই চলক থাকে তাহলে আমরা সূত্র ইউজ করতে পারবো। তাহলে আমার cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটার মান কত? 1। তাহলে সেই অনুযায়ী আমি cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a এর পরিবর্তে 1 লিখতে পারি। তাহলে রাইট হ্যান্ড সাইডে ছিল 1, তাহলে রাইট হ্যান্ড সাইড লিখলাম। আর এগুলো প্রমাণ করতে বলছে এই জন্য প্রমাণিত মানে প্রয়োগ। একদম সহজ, এটা হচ্ছে জাস্ট সূত্রের কি? প্রয়োগ। এটা দেখা গেছে এমসিকিউতে আসতে পারে। ক্লিয়ার? তো এখানে 6 এর 3টা অঙ্ক আছে, ক খ গ। আমরা 6 এর ক করাইলাম আর গ করাইলাম, খটা তোমরা বাসায় করবা, সেম একই সিস্টেম, শুধু সূত্রের প্রয়োগ। তাহলে গতে ছিল লেফট হ্যান্ড সাইড 1/sin² a মাইনাস 1/tan² a। 1/sin এর সূত্র হচ্ছে কোসেক, যেহেতু এখানে সাইনের উপর স্কয়ার আছে কোসেকের উপর কি দেব? a স্কয়ার। মাইনাসের মাইনাস 1/tan এর সূত্র হচ্ছে কি? কট, যেহেতু এখানে 10 এর উপর স্কয়ার আছে কটের উপর কি হবে? স্কয়ার হবে। এখানে 10 এর উপর পাওয়ার যাই থাকুক এখানে কটের উপর ওই পাওয়ারটা কি চলে আসবে। এবার আমরা একটা সূত্র লিখছিলাম, লিখে দিয়েছিলাম যে cosec² থিটা মাইনাস cot² থিটা তার মান কত? 1। যেহেতু এখানে একই চলক তাহলে cosec² a মাইনাস cot² a তার মান কত? 1। এই তো রাইট হ্যান্ড সাইডে, রাইট হ্যান্ড সাইডে ছিল 1। এই তো প্রমাণ করতে বলছে, প্রুফ লিখে দিলাম। খুব সহজ, জাস্ট যে সূত্র পারবো অঙ্কটা সহজ, যদি সূত্র না পারো তাহলে কিন্তু অঙ্ক কঠিন হয়ে যাবে। ঠিক আছে? তো আমরা আজকে এই পর্যন্ত রাখলাম, দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।